সকালবেলা আসলাম রান্নাঘরে, কি রান্না করব, তারপর ভাবলাম যাই ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল রান্না করব আজকে। সাথে দিব টমেটো, ধনেপাতা। যাই হোক, কাটতে গেলাম ফুলকপি। ফুলকপি কাটতে গিয়ে আমি ফুলকপিরে কাটি আর দেখি ভিতরে রেল মাছটারা বসে রয়েছে। এই রেল মাছটারা এমন ভাবে ফুলকপিরে আষ্টে পিষ্টে জড়ায় ধরে রাখছে, সারানোর তো কোনো উপায় নেই। আমি যতই চেষ্টা করতেছি, একভাবে ছিঁড়তেছি আর একভাবে ঢুকতেছে, আর একভাবে ছিঁড়তেছি আর একভাবে ঢুকতেছে। দেখেন তো কীভাবে জড়ায় ধরে রাখছে, মনে হয় কত যে আপন অনেকবার ছাড়াছাড়ি নেই। কিন্তু চাইলেই কি আর এরা এখানে থাকতে পারবো? পরগাছা তো পরগাছা, কোনো যে কোনো উপায় নিড়ানি দিয়ে ছুটাই দিতে হইব। কিন্তু আমি চেষ্টা করে পারতেছি না কোনোভাবে। তারপরে কি করলাম, ফুলকপির মাঝখান দিয়ে ছিঁড়া, দেখেন আমার কিন্তু কাটা হয়ে গেছে, সেই ফুলকপির ছিঁড়া কীভাবে বাইর করতে হতেছে, ওই যে দেখেন কীভাবে, মানে কী যে আপন করে ধরে রাখছে, মনে হয় জনম জনমের সাথী এরা। যাই হোক, ফুলকপির এখন সিজন প্রায় শেষ। এই সময় ফুলকপি খাইলে সবাই সাবধানে কাটবেন এবং এই রেল মাছটাদের পিডিয়া পাড়ায় বাইর করে তারপরে ফুলকপি দেখা শুনে রান্না করবেন। তা না হলে কিন্তু একদম ফুলকপির সাথে এরকম রেল মাছটারা ফ্রি তরকারির মধ্যে গোল হইয়া বসে থাকবো। তখন তখন আর এমন নড়াচড়া করতে পারবে না, বোঝা যাবে না যে এটা চিংড়ি মাছ নাকি রেল মাছটার। এবার দেখে কিন্তু ভালোই লাগতেছে না? একদম একরকম দেখতে।